এখন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের শ্রী মোহাম্মদ নওশাদ সিদ্দিকীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্পিকার স্যার। তাপসদা, আপনাকে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য। আমরা আশা করব আগামী 5 বছর আপনার নেতৃত্বে এই অগাস্ট হাউস তার গরিমাকে বহন করে চলবে এবং সাথে সাথে আমরা যারা বিরোধী আছি তাদের সর্বোৎকৃষ্ট জায়গা, মতামতের জায়গা হচ্ছে এই অগাস্ট হাউস। আমরা আমাদের মতামত নির্দ্বিধায় নির্বিঘ্নে এখানে রাখতে পারবো এবং যারা শাসক দলে আছে আমাদের মতামতের ভিত্তিতে গঠনমূলক অবশ্যই যেগুলো হবে সেগুলোকে গ্রহণ করবে। স্পিকার স্যার, আপনার অনুমতি নিয়ে দু একটা কথা বলবো, যদি এই প্রসঙ্গ নয়। সত্যি আমি আজকে বসে খুব ফিল করছিলাম, হাসছিলাম মনে মনে। আজকে তাপস রায় বাবু যে কথাগুলো বলছেন খুব একটা ফেলে দেওয়ার নয়। আমি 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 বলবো, আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময়ে ফিল করেছি, পার করেছি। পোস্টপোল ভায়োলেন্সে 2021 সালে, আমি এতে কিন্তু বিজেপিকে দৌড়ার সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু 2021 সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল, একাধিক বাড়িঘর লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছিল, সেই অর্থে। তবে হ্যাঁ, একটা জিনিস, এই 2026-এ দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ধর্মস্থান আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং বিজেপি যারা আছে তাদেরকে বলবো সেইগুলো আপনারা লক্ষ্য রাখবেন, সেগুলো লক্ষ্য রাখবেন। আজকে এই হাউসে যে কথা চালাচালি হচ্ছে, আমি বসে বসে ফিল করছিলাম সময় গিয়েছে আমাদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21 থেকে 26 আমরা দেখেছি। আমরা আশা করব ওই দিনটা আসবে না। আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বললেন, খুবই ভালো লাগলো। আমরা যারা একাধিকবার বিভিন্ন দপ্তরে লেটার করেছি, ন্যূনতম রেকগনাইজ আমাদের লেটারকে করা হয়নি, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে। আজকে যে কথা বলেছেন এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে উনি অন্তত কথা বলেছেন যে মিনিস্টাররাও রিকগনাইজ করবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করবে। আর একটা কথা উনি বলেছেন অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করব না। সুতরাং মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো, অল্প নয়, আমরা যেগুলো আর্গুমেন্ট করব, আমরা যে ডিমান্ড গুলো রাখবো, ব্যক্তি স্বার্থের জন্য নয়, মানুষের স্বার্থে, নির্বাচিত হয়ে এসেছি তাদের স্বার্থে, সেগুলো আপনি পুরোপুরি যদি আমাদের জন্য, বাংলার মানুষের জন্য করেন, আমরা আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আবারও মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই, যে আমাদেরকে নির্বাচিত করে এই হাউসের মধ্যে পাঠাচ্ছে। মাসের শেষে আমরা 1,21,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছি হাউসের মধ্যে? না, হাউসের মধ্যে এসে শুধু সময় কাটিয়ে চলে যাচ্ছি। যে আপনি লাইভ স্ট্রিমিং এর যে কথা বলেছেন, এটাও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এটা হওয়াটা খুবই দরকার ছিল। বাংলার মানুষ অন্তত আগামী নির্বাচনগুলোতে তাদের জনপ্রতিনিধি হিসাবে কাদেরকে চুজ করবে, কেমন মানুষকে পাঠানো দরকার, তারা যেখানে বাংলার আইন তৈরি হচ্ছে আগামী 5 বছর বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে কৃষকের রুজি রুটির প্রশ্নে, প্যারা টিচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমকাজের সমবেতন নিয়ে, এক কথায় আগামী 5 বছর বাংলা কিভাবে চলবে, বাংলার মানুষের স্বার্থে কি আইন তৈরি হচ্ছে, আইন পজিটিভ। একটু ছোট করুন। বিরোধী স্যার, শেষ করবো। বিরোধী হলেও স্যার একটা দিন সুযোগ পাচ্ছি বলার, এরপর তো টাইম মেনটেন করে দেবেন। তো স্যার সেই জায়গাগুলো লাইভ যেটা আছে সেটা আমি স্বাগত জানাচ্ছি। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে বলবো, বহুদলীয় যে গণতন্ত্র আছে সেটার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের মতো ছোট্ট যারা বিরোধী আছি তাদেরকে পরিসর দেবেন। ধন্যবাদ স্যার। ভাঙড়ের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভার প্রথম ভাষণ, তিনি যে বক্তব্য রাখলেন তা আপনাদের সামনে তুলে ধরলাম। এমনকি এটাও দেখলেন নওশাদ সিদ্দিকী যে বক্তব্য
দিলেন সেই বক্তব্যের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু টেবিল চাপড়ালেন, মানে এক প্রকার তার বক্তব্যকে সমর্থন জানালেন। কি বলেছেন নওশাদ সিদ্দিকী? প্রথম যে বিষয়টা নওশাদ সিদ্দিকী তুলে ধরেছেন তা হলো 2021 সালের পোস্ট পোল ভায়োলেন্স। অর্থাৎ তিনি বলেছেন যে 2021-এ যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তারপরে তার দলের ছেলেদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে, তাদেরকে ঘর ছাড়া থাকতে হয়েছে, মারধর খেতে হয়েছে, খুন হতে হয়েছে, একটা সময় গিয়ে নওশাদ সিদ্দিকীর মনে হয়েছিল যে আমি অন্তত এই বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে দিই, তাহলে হয়তো আমার দলের ছেলেগুলো শান্তিতে বাঁচতে পারবে। ঠিক এই কথাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পূর্ণ সমর্থন, অর্থাৎ তার ওই কথাই তিনি টেবিল চাপড়ালেন, এটা দেখা গেল। এই কথা তিনি যেমন বলেছেন, তিনি যে বিধানসভায় লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা যেটা আবারও শুরু হবে, যেটা বন্ধ ছিল, সেই লাইভ স্ট্রিম শুরু হবার প্রস্তাব মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, সেটাকেও পূর্ণভাবে সমর্থন জানালেন নওশাদ সিদ্দিকী। কারণ তিনি বললেন যে আমরা যারা বিধায়ক, যারা মাস গেলে 1,21,000 টাকা নিয়ে বাড়ি চলে যায়, সেই বিধায়করা তার নিজের অঞ্চলের জন্য, এলাকার জন্য, কেন্দ্রের জন্য বিধানসভায় কি আওয়াজ ওঠাচ্ছে, কি বলছে, সেখানকার মানুষরা কাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, সেটা সেই এলাকার, সেই কেন্দ্রের মানুষের জানার পূর্ণ অধিকার আছে। আর তাই এই লাইভ স্ট্রিম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি পূর্ণ সমর্থন করছে, এমনটাই জানালেন নওশাদ। আর কি বললেন? বিগত 5 বছর বিরোধী এমএলএরা চিঠি দিলে মুখ্যমন্ত্রীকে এবং অন্যান্য মন্ত্রীদেরকে, সেইভাবে উত্তর আসতো না, উত্তর পাওয়া যেত না। এই বিষয়টা যেন পুনরায় না হয়, এই আবেদন তিনি করলেন যে মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীদের যে চিঠি দিলে, যে কোনো প্রয়োজনে বিরোধীরা যদি চিঠি দেয়, সেক্ষেত্রে যেন তাদের চিঠির উত্তর বা তার পরিপ্রেক্ষিতে কিছু স্টেপ নেওয়া হয়, এমনটা কিন্তু নওশাদের দাবি। বলে রাখি, এখানেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেই দিয়েছেন, তিনি যখন প্রথম ভাষণ দেয় বলেছেন যে দলেরই হন না কেন, কোনো এমএলএ যদি মন্ত্রীকে চিঠি দেয় কিংবা মুখ্যমন্ত্রীকেও চিঠি দেয়, তাহলে সেই এমএলএর চিঠির প্রাপ্তি স্বীকার করতে হবে এবং প্রয়োজনে তাদের সঙ্গে বসতে হবে, বৈঠক করতে হবে, যা কার্যক্রম সেটা করতে হবে। সেটা যে কোনো দলের হতে পারে, বিরোধী হোক বা নিজ দলের হোক, মন্ত্রীদের কিন্তু গুরুত্ব সহকারে বিধায়কদের কথা শুনতে হবে, এমনটা কিন্তু বলেছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি নিচেও বলেছেন যে আমাকে কেউ চিঠি দিলে তারও প্রাপ্তি স্বীকার করব এবং প্রয়োজন পড়লে যথাসাধ্য উত্তর এবং তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করব এবং প্রয়োজন পড়লে যথাসাধ্য কাজ করার চেষ্টা করব। তিনি অর্থাৎ শুভেন্দু অধিকারী এদিন আরও বলেছিলেন যে মন্ত্রীরা যখন কোনো এলাকায় যাবেন, সেখানে যদি বিরোধী দলের নির্বাচিত বিধায়ক থাকেন, প্রয়োজন হলে তাকেও ডাকতে হবে, উন্নয়নের প্রশ্নে, কাজের প্রশ্নে ডাকতে হবে। এবং নওশাদ সিদ্দিকী সেই শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যের প্রসঙ্গ তুলে, যেটাতে তিনি বলেছেন যে আমাকে যদি কেউ চিঠি দেয় মুখ্যমন্ত্রী হিসাবে, আমি তার প্রাপ্তি স্বীকার করব এবং প্রয়োজন পড়লে যথাসাধ্য যতটা সম্ভব কাজ করে দেওয়ার চেষ্টা করব। সেই পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী বলে, আগের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলে চিঠির উত্তর তিনি পেতেন না, কিংবা কোনো মন্ত্রীকে চিঠি দিলে সেই উত্তর তিনি পেতেন না। তাই শুভেন্দু অধিকারীকে আবেদন জানান বা দাবি জানান যে যখন চিঠি দেব, সেটা তো আমরা মানুষের ভালোর জন্যই, মানুষের জন্যই, বা সেই আমার অঞ্চলের মানুষের কাজের জন্যই তো আপনাকে চিঠি দেব। তাহলে চেষ্টা করবেন অল্প আধটু নয়, পুরো কাজটাই করে দেওয়ার, এমন কিন্তু বলেছেন নওশাদ সিদ্দিকী। দেখে বোঝা গেল যে নওশাদ সিদ্দিকীর এই বক্তব্য শুনেও শুভেন্দু অধিকারী কিছুটা হলেও সম্মতি জানালেন। বিধানসভায় তো এটাই হওয়া উচিত, বিরোধীরাও বলবে, শাসক বিরোধী মিলে যৌথভাবে একটা কাজ সম্পাদন হবে, তবেই তো উন্নয়ন হবে। দেখুন, প্রথম দিনের এটা, আগামী দিন কি হবে জানা নেই।
প্রধান বিরোধী দল রয়েছে তৃণমূল কংগ্রেস, নওশাদ সিদ্দিকী তো একা আইএসএফ এর থেকে, তার সঙ্গে অবশ্যই জোট শরিক বামেদের পক্ষ থেকে একজন প্রতিনিধি গেছেন, কংগ্রেসের দুজন। তো এই বিধানসভাটা বিরোধীদের বলার জায়গা, এটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন এবং এটা হয়ে আসছে। কিন্তু বিগত 5 বছর তৃণমূলের শাসনকালে অনেকেই বলে থাকেন বা আমরাও শুনেছি যে বিধানসভায় বিরোধীরা ঠিকভাবে নাকি বলতে পারেন না। তো সেখানে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী ছোট্ট একটি রাজনৈতিক দলের একজন প্রতিনিধি হিসাবে আজকে বিধানসভায় কিন্তু বলতে পারলেন। আগামী দিন কি হবে সেটা তো দেখা যাবে, কারণ লাইভ স্ট্রিমিংয়ের একটা ব্যবস্থা থাকছে। বিধানসভায় কি হচ্ছে না হচ্ছে সব কিছুই একেবারে আমাদের চোখের নাগালে চলে আসবে। দেখা যাবে আগামী দিন কি হবে বিধানসভায়। তবে বিধানসভার পরিবেশ যদি এই রকম থাকে, বিরোধীরা যদি পর্যাপ্ত বলার সুযোগ পায় এবং বিরোধীদের গঠনমূলক কথাবার্তা, গঠনমূলক সিদ্ধান্ত, গঠনমূলক দাবিগুলোকে যদি শাসক সেগুলোকে পূরণ করার চেষ্টা করে, তাহলে আদতে রাজ্যের উন্নয়ন কিন্তু অনেকটা এগোবে। কি বলবেন আজকের ভিডিওটি নওশাদ সিদ্দিকীর এই বক্তব্য দেখে? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখুন N24 টিভিতে।